চলে এসেছি ২৮শে ফেব্রুয়ারির রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সৌভাগ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। সকাল ৯:৪০ এর পর জন্মগ্রহণ করলে বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে চতুষ্পাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো ভোরবেলা থেকে সকাল ৯:৩৮ এর মধ্যে, আবার ১২:৫৩ থেকে ২:২১ এর মধ্যে, আবার রাত ৮:০৮ থেকে ১০:২৯ এর মধ্যে। আমি আবার রিপিট করছি, আমি কালার বলব না। পুরো 3rd মার্চ অব্দি লাইট কালারের উপর থাকবে। শনিবার বলে ব্লু বা ব্ল্যাকটা তো স্পেশালি এভয়েড করবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকের দিনটা বাধা পাওয়ার দিন, বাধা পেয়ে কাজ এগোনো করার দিন। তাই বাধা পেলে ডিসহার্টেন হবেন না, আরো জোর দিয়ে কাজটা করার চেষ্টা করবেন। বাট রিলেশনশিপের জায়গাটা না একদম ভালো দেখাচ্ছে না। পার্সোনালি বেশ মানে আপস অ্যান্ড ডাউনস যাওয়া, আবার সেটা স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা না হয়েও কলিগদের সাথেও কিন্তু হতে পারে বা কাছের বন্ধুর সাথেও কিন্তু মনোমালিন্য হতে পারে। তাই সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে, একটু রিলেশনশিপের জায়গাগুলি দেখে শুনে করতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে শরীর স্বাস্থ্যের জায়গায় ভীষণ সতর্ক হতে হবে। কালকে চোট আঘাত প্রবণতা, এমনি শারীরিক দিকে কোনো প্রবলেম থাকা, এনার্জি লো থাকা, এগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, মেন্টাল জায়গায় অনেক স্যাটিসফ্যাকশন, কাজকর্ম করে বা কিছু কথা বলে স্যাটিসফ্যাকশন, এগুলো সব ঠিক আছে এবং কাজে প্রোগ্রেস হওয়া, বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করা, এগুলি এই জায়গাগুলিতে কোনো সমস্যা নেই। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, খালি হেলথে একটু কনসার্ন রয়েছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে ভালো সঙ্গ, ভালো কথা বলবেন, ভালো লোকের সাথে মিশবেন। কাজের জন্য অ্যাপ্রিশিয়েটেড হবেন, একটা সম্মান পাবেন এবং নিজেকে না খুব একটা সেলফ স্যাটিসফ্যাকশন হবে যে না, আমি ভালো আছি, আমি ঠিক আছি, এরা খুব ভালো, এরা আমাকে পছন্দ করে। এরকম একটা সেলফ স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে থাকবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। কালকে শরীরের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, রিলেশনশিপের জায়গাটা স্টেবল। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, পড়ে যেতে পারেন। আ এই দিকে সতর্ক থাকতে হবে। চোট আঘাত প্রবণতা তো রয়েছে। তাছাড়াও নানা রকম অশান্তির মধ্যে দিয়ে যাবেন। সেটা ফিজিক্যাল হোক, সেটা মেন্টাল হোক। দিনটা কিন্তু একদম ভালো দিন নয়, একদম স্টেবল দিন নয়। খুব ইরিটেশন এর দিন, ভালো না লাগার দিন। আমি কিচ্ছু ভালো বলব না। ইনভেস্টমেন্ট এ তো কোনো প্রশ্নই ওঠে না। কোনো বড় কাজে হাত দেওয়ার প্রশ্ন ওঠে না। এমনকি যে কাজটা আপনার করা দরকার সেটাও আপনি ভালো করে করতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু আমার ডাউট আছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, সন্তানকে নিয়ে চিন্তা বা স্ট্রেসড আউট হবেন। সন্তানকে সন্তানের সেটা শরীর স্বাস্থ্য হোক, সেটা কাজকর্ম হোক বা পড়াশোনা হোক, যেকোনো দিক থেকে সন্তানের জন্য জায়গাটা ভালো নয়। কাজের জন্য অ্যাপ্রিশিয়েটেড হবেন, সম্মান বাড়বে, দুটো লোক প্রশংসা করবে। কর্মস্থলটা পুরো গ্রিপে থাকবে। ইনভেস্টমেন্ট একদম চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও মোটামুটি হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। ইভেন পার্সোনাল লাইফটাও বেটার হবে কালকে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ভালো পরামর্শ পাবেন, বন্ধুত্ব বাড়বে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের। সেই সাথে শরীরের জায়গাটা একটু স্টেবল হবে। খালি ইনভেস্টমেন্ট বা কাউকে লোন ধার দিতে বা কোনো স্কিমে টাকা দিতে একদম বারণ করব। কোনো রকম ফটকাবাজি বা রিস্ক নেওয়া যাবে না। যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের দিনটা কাজে লাগানো উচিত নতুন কিছু শেখা বা প্রোগ্রেস বা কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার জন্যে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, নিজের দোষে ক্ষতি বাড়ছে। তাই সতর্ক থাকুন। যে জিনিসটা বিগড়ে গেছে সেটাকে আর খোঁচাবেন না বা জিনিসগুলোকে আরো মানে নাড়াচাড়া করবেন না। যে যা যা যেখানে জানেন যে হ্যাঁ, এই জায়গাটা আমার ভালো নেই। তো সেই জায়গা থেকে একটু দূরে থাকুন। একটু এভয়েড করুন। কারণ নিজের দোষে কালকে ক্ষতি বাড়ছে। এমনি স্টেবল দিন, কাজকর্ম থেকেও বেশি পার্সোনাল লাইফ এ আনন্দ পাবেন। মনটা হয়তো ফোকাসটা একটু অন্যরকম থাকবে। কোনো কাজ নেগলেক্ট করবেন না বা কাউকে কমিটমেন্ট দিয়েছেন সেই কাজটা করার চেষ্টা করবেন। সেটা ভুলে যাবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, শত্রু বাড়ছে। তবে শত্রুদের সাথে একটা আপোষে আসা বা আপনি জানেন এ আমার সাথে শত্রুতা করছে, এ আমাকে অপছন্দ করে। তার সাথে একটা ডাইরেক্ট কথা বা অ্যাপ্রোচ এ আসা, সেটা আপনার জন্য লাভদায়ক হবে এবং জিনিসটা একটা সলভ এর পথে যেতে পারে। মান-সম্মান যাওয়া বা আপনার দিকে অকারণ আঙুল ওঠা, এটা ভীষণভাবে রয়েছে। তাই এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, কাছের মানুষের সাথে মতের অমিল হওয়া, বারবার আপনার পয়েন্ট অফ ভিউ কেউ বুঝতে না পারা, এগুলো তো রয়েছেই। তার সাথে কর্ম
নিয়ে চিন্তা বাড়ছে, শরীর নিয়ে চিন্তা বাড়ছে। একদমই স্টেবল দিনে ইরিটেশন বাড়ছে। একটু সাবধানে বা লো প্রোফাইল এ থাকুন। বেশি ফোকাসড করে কোনো কাজ করার চেষ্টা করুন। মানে ক্যাজুয়াল থাকবেন না। অল্প কাজ করুন কিন্তু বেশি করে ফোকাস করুন। ছোট, ছোট ভুল বা প্রবলেম ক্রিয়েট হবে কিন্তু। তাই এই ব্যাপারগুলিতে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। ফ্যামিলির মধ্যেও আপনি খুব একটা কিন্তু সাপোর্ট পাবেন না। তো মেজাজটাকে ঠিক রাখা দরকার। এবার চলে আসি মকর রাশি, মকর লগ্নের মানুষ। টাকা-পয়সার জায়গাটা নিয়ে একটা চিন্তা। হাতে টাকা থাকছে না, কিভাবে ম্যানেজ হবে? এমনিতেও মাসের শেষ হয়ে যাচ্ছে, সেটাও একটা কথা। তো সেই জায়গাটা তো থাকবেই, ইনভেস্টমেন্টটা একদমই বারণ করব। উল্টে লাভের আশাতে ইনভেস্টমেন্ট করলে আরো ক্ষতি হবে। কিন্তু কর্মের জায়গায় স্টেবল, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে স্টেবল কানেকশন বাড়বে, ক্লায়েন্ট ডিলিংটা ভালো হবে। চাকরির জায়গায় গড়পত্তা দেখাচ্ছে। খুব খারাপ কিছু বলব না। কিন্তু পার্সোনাল এক্সপেন্সেস এতটাই বাড়বে যে আপনি একটু স্ট্রেস বা টেনশনে থাকবেন এবং মনে হবে যে আমার একটু সাইডে কিছু করা দরকার, কিন্তু উপায় পাবেন না এবং করা উচিতও নয় এখন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, পেট হজমের গন্ডগোল, প্রচন্ডভাবে খাওয়া-দাওয়ার দিকে খেয়াল রাখবেন। মেন্টাল স্ট্রেস থাকবে, কর্মে তো শত্রুতা বা কর্মে একটু প্রবলেম বা প্রেশার তো বাড়ছেই। সেই সাথে পার্সোনাল লাইফটাও খুব একটা সাপোর্টিভ থাকছে না। তো সব মিলিয়ে আপনার মনে হচ্ছে আমি কোনটা আগে করব, কোনটা পরে করব আমি ঠিকমতো বুঝে উঠতে পারছি না। তো এই জায়গাগুলো একটু খারাপ দেখাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কিন্তু অন্যমনস্কতায় আরো বড় ভুল রয়েছে। তাই একটু সতর্ক থেকে কাজ করাটা মানে অ্যাডভাইজেবল ভীষণভাবে। মানে তাড়াহুড়ো করবেন না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা ভালো। স্টেবল দিন, নিজের দিকে এগোনোর দিন, নিজের পড়াশোনায় ফোকাস বাড়াবার দিন। কর্মক্ষেত্রের জায়গাটা অনেকটা স্টেবল দেখাচ্ছে, বিজনেস বেটার দেখাচ্ছে। ছোটাছুটি করে কাজ করতে পারেন, শরীরের জায়গা মোটামুটি দেখাচ্ছে। খালি মনটা একটু বেশি চঞ্চল বা অস্থির থাকবে, ওই জায়গায় একটু ফোকাসটা ঠিক রাখতে হবে। এবার দিয়ে মীন রাশি, মীন লগ্নের মানুষের কিছু প্রবলেম নেই। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।